كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. अगर नामे मोहम्मद रा नया वर्दे शफी आदम ना आदम या फते तौबा न नूह नज्जैना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। हुस्न यूसुफ दमे ईसा दमे मूसा बेज़दारी आचे खोबा हमदारद तो तन्हादारी। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দয়া মেহেরবানি করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমার খুতবা পূর্বক আলোচনায় আসার বসার তৌফিক দান করেছেন। সেই মাবুদের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরগুজার করি আলহামদুলিল্লাহ। কোটি কোটি সালাত ও সালাম আরজ জানাই সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকা ওয়া মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাহে নূরানি রূহানি ইরফানি দরবার মুবারক। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাঁটে হাঁটে পায়ে পায়ে গড়ায় এই নগণ্য অদম গোলামকলরে মাসের পর মাস অতিক্রম করানোর পর আরেফিনর দৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ মাস, আরেফিনর দৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ মাস রবিউল আউয়াল পর্যন্ত আইবার এবং রবিউল আউয়াল পর্যন্ত বাঁচে থাকিবার সুযোগ দান করি দুবারা আবার শুকরগুজার করি আলহামদুলিল্লাহ।
রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র মাসের মধ্যে দুনিয়াতে এসেছেন। মাহে রবিউল আউয়াল 12 তারিখ সোমবার, সুবহে সাদেক নয়, সুবহে কাযিব নয়, এমন মুহূর্ত এই পৃথিবীর আগমন করবেন। তশরীফ আনবেন, আলহামদুলিল্লাহ। যে মাসত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর আগমন করবে, আল্লাহর পরিচয় প্রাপ্ত রূহানি ক্ষমতা সম্পন্ন মুফাসসিরিনে কেরাম ইরশাদ করে, স্বাভাবিকভাবে পুরো বছরের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস হল রমজান মাস। রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ মাস হল সেরগ, যেগুলোর হয় আরবাআতুন হুরুম, হারাম মাস। জিলকাত, জিলহজ, মুহররম, রজব। এই সেরগ মাস হল হারাম মাস। 12 মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ রমজান মাসের পরে দামি মাস হল হারাম মাস। হারাম মাস হল সেরগ। কুরআন শরীফত হারাম মাসের কথা আছে, মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ-দীনুল কাইয়্যিম। হারাম মাস কোরআনে বর্ণিত। জিলকাত মাস, জিলহজ মাস, মুহররম, ইন্দি লাগাতার 3 মাস। ইন্দি আবার অনেক মাস জনের পরে রজব মাস। রবিউল আউয়াল মাসটা দামি, শ্রেষ্ঠ হওয়া যার আরিফিনালে শ্রেষ্ঠ হওয়ার অতএব এই রবিউল আউয়াল মাসত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়লে রমজান মাসও পাওয়া যাইতে নয়, রমজান মাসের ফজিলত ইনো লাভ করা যাইতে নয়, ন যাইতেও সেরগ হারাম মাস দামি মাস সদ্যে ইনো পাওয়া না যাইত। আর রমজান মাসের দামি বাড়িয়ে দেয় কোরআন নাজিলি। রসুল যদি দুনিয়াত বসতো কোরআনও নাজিল নয়তো, তাহলে আরিফিনের হদ্দে ইয়ান সত্য কোরআন নাজিলের মাস রমজান শরীফ সম্মানিত, 12 মাসের ভিতরে শ্রেষ্ঠ। এরপরে 4 মাস দামি, জিলকাত, জিলহজ, মুহররম, রজব। কিন্তু ইন বেগিন ফাগিয়ে দে রবিউল আউয়াল মাসের উসিলে, কারণ এই রবিউল আউয়াল মাসত স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবে। এতাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সূক্ষ্ম দৃষ্টিতে রবিউল আউয়াল মাস শ্রেষ্ঠ, সাধারণভাবে রমজানুল করিম শ্রেষ্ঠ। রমজানুল করিম শ্রেষ্ঠ হওয়া গেল ইবাদতের রাসূলের মাস, কারণ কোরআন শরীফে এনে নাজিল ন করিবে, রাসূলের ওপর নাজিল হবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালাদত বা শাহাদাত হুজুরের এই দুনিয়াত আগমন করানোর বিষয়ান সাধারণ নয়, অসাধারণ। আল্লাহ পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াত আয়ানি আনার হইতে মহা অনুগ্রহ, মহা নিয়ামত এবং রহমতত ধরিয়া দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াত পাঠিয়ে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও হাবিব, অনরাই
জগৎবাসীলে রহমত স্বরূপ দুনিয়াত পাঠাই। সুবহানাল্লাহ। মানব জাতিলে রহমত, দানব জাতিলে রহমত, জিনল্লা রহমত, সমস্ত পশু পাখিলে রহমত, জড় জগতল্লা রহমত, আসমানবাসীলে রহমত। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর রহমত কিভাবে চাহ করিব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মহব্বত লই সৃষ্টি জগতে জিক্কে চাহ দিব, আল্লাহ রাসূলের রহমত ইয়ান বাই হইব। সুবহানাল্লাহ। দর है के दरा नूर मोहम्मदी। शेख अब्दुल हक मुहद्दिस देलवी रहमतुल्लाह अलैह अल मजज़ूब इला दियार अल महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम किताब लिखे दे दर है के दरा नूर मोहम्मदी। सृष्टि जगत जिक्के साहिबे सह আল্লাহ রাসূলের নূর বিদ্যমান আছে। কারণ মুসান্নাফ আব্দুর রাজ্জাক কিতাবুল ঈমানর প্রথম খণ্ড শুরু হয়ে গেছে কাইফা কানা তাখলিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লামের সৃষ্টি সম্পর্কে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিভাবে আল্লাহ বানাই। মুসান্নাফ আব্দুর রাজ্জাক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ আব্দুর রাজ্জাক সনআনী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের উস্তাদ, তাই কিতাব লিখে হাদিসের ইবনে নাওয়াজি মুসান্নাফ আব্দুর রাজ্জাক। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের প্রথম খণ্ড শুরু হয়ে গেছে প্রথম পর্ব দি পর্ব নাম দি তাখলিকুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি তথ্য লইয়ে। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদত শরীফ মিলাদ শরীফ লইয়ে। সুবহানাল্লাহ। দুই তিন পৃষ্ঠা হাদিস শরীফ, বহু লম্বা। এই হাদিস শরীফের সারাংশ দিয়ান বোঝা যায় তাম সৃষ্টি জগৎ সৃষ্টি হইতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেন্দ্র করি। সুবহানাল্লাহ। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কি, ইমাম আবু হানিফা ফারমিদি তুসি রহমতুল্লাহ আলাইহি কি, ইমাম কুশাইরি রহমতুল্লাহ আলাইহি কি, আবুল কাসিম গুরগানি রহমতুল্লাহ আলাইহি কি, আব্দুল খালিক গজদওয়ানি রহমতুল্লাহ আলাইহি কি, আরিফ রাওগাড়ি রহমতুল্লাহ আলাইহি কি বিষয় এতজন লিখি, এমনকি বিংশ শতাব্দীর একজনে লিখি বড় দুঃখজনক বিষয় এবার অনুসারী হলেই না মানে। নশরুত তাইব ফি যিকর নবিয়্যিল হাবিব, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদত শরীফিয়ান হত মহান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বিষয়ান ছোটখাটো আগমন নয়, সাধারণ আর মতো নয়। এটা আছে যে বিশাল গুপ্ত রহস্য, লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন বছরের বিষয় আছে। আর এই ব্যাগ গেইন মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস শরীফের শুরুতে বর্ণনা করিয়ে বুঝাই দিয়ে দেখ ইয়াং কিতাবুল ঈমানের অংশ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সৃষ্টি তত্ত্ব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের বিষয় জিনিস ইয়ান ঈমানের অংশ। তার মানে আল্লাহ রাসূলের মিলাদ শরীফ মানন ইয়ান ঈমানের অংশ। মিলাদ প্রচলিত মিলাদ ফরন আর নফরন বিষয় আনলেই অন্য সাবজেক্ট। প্রচলিত মিলাদের বিষয় অন্য সাবজেক্ট, মিলাদ শরীফ ইয়ানোর বিষয় জানন ঈমানের অংশ।
যে জিনিস সম্পর্কে লাড়াচাড়া নাই, গাড়াগাড়ি নাই, সম্পর্কে জানিব কেন? এমন এক সময় কি তারা দেখি মিলার নামে দরিত ন মানে মিলাদের নামে মিলা শরীফ নাম দিলে সরি শেষ মসজিদ সরি গিয়ে এলে বহুত মসজিদ আছে মিলার নাম ধর কে দেয় আজকে তো তোমার যদি নামাজ পড়ান যাই নব মিলাদর বিষয় আনি মানর অংশ প্রচলিত যে মিলাদর ব্যবস্থা আছে ইয়ান কে মানিত পারে কে না মানিত পারে ইয়ান ভিন্ন সাবজেক্ট ওলামায়ে কেরামের বিষয়। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ শরীফ ইয়ান সূরা হারো মিলাদ শরীফ নয়, ইয়ান মানানা নি মানার অঙ্গ এ মানাই হরিবে। সাধারণভাবে আমরা মনে করি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফ ইয়ান 12 রবিউল আউয়াল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ শরীফ ইয়ান 12 রবিউল আউয়াল শুধু সম্পর্কিত নয়, লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন বছর আল্লাহ সম্পর্ক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি দারুল কিতাব দেওবন্দর প্রকাশনী দেওবন্দ মাদ্রাসায় প্রকাশ করি কিতাবে। আর দেওবন্দ মাদ্রাসার যতগুণ আলেম আছে ব্যাগুণর মান্যবত যিবা আলেম আছে নাম হল আশরাফ আলী থানভী। হযরত আশরাফ আলী থানভী গো কিতাব লিখে কিতাব নাম হল নাশরুত তাইব ফি যিকরিন নবিয়্যিল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ জিক্রে মুস্তাফা সম্পর্কিত কিতাব লিখে দেয় থানভী। প্রথম পরিচ্ছেদ নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম পরিচ্ছেদ শুরু করে দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নূর মুবারক লইয়ে রে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সৃষ্টি তত্ত্ব লইয়ে রে। কিভাবে? তাইও মুসান্নাফ আব্দুর রাজ্জাক তো হাদিসের নেই হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ পূর্বে সকল সৃষ্টির পূর্বে সৃষ্টি করি? হযরত জাবের হুসার করেন দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেশি বিস্তারিত আকলি নকলি দলিল পেশ করতে চাইলে সময় যাবে, এনে সারাংশ খোলাসাতুত তাফসীর হতান হইন দেখে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুসার করে দে আরজ করে দি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন জিনিস আল্লাহ সৃষ্টি জগৎ সৃষ্টির পূর্বেই সৃষ্টি করি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করে দে, তোমার নবীর নূরে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করি। সুবহানাল্লাহ। হাদিস সন্নিদা হাতন মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাতন হতা খেয়াল করিন, এদিকিন বেজাল কর, এদিকিন বেজালর মূল গুরান্য হওয়ার সমস্যা শোন। মুসান্নাফ আব্দুর রাজ্জাক আর দ্বারা হইতেননি হদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নূর মুবারক সৃষ্টি করানোর পরে নূরি আনারা সারবে গদি হবা সারবে হদে এই সময় রাসূল করিম সাল্লাল্লাহু নূর মুবারকে আনরে আল্লাহ তাআলা জেদ্দুর সৃষ্টি জগৎ সৃষ্টি গড়নর কুদরতি ইচ্ছা পোষণ করিগন এর দূর পর্যন্ত ভ্রমণ করেননি। রাসূল করিম সাল্লাল্লাহু নূর মুবারকে আনরে আল্লাহ সৃষ্টি জগৎ জেদ্দুর সৃষ্টি গরিবর ইচ্ছা করিগন এর দূর পর্যন্ত ঘুরাইয়ে ভ্রমণ করেননি, জেদ্দুর পর্যন্ত ভ্রমণ করেননি, এর দূর ভিতরে শুধু সৃষ্টি জগৎ সৃষ্টি করে দে। সুবহানাল্লাহ। তার মানে গোড়া সৃষ্টি জগৎ সৃষ্টি হইতে হারুছিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল
বলে মুসানাদ রাজাকার রাওয়ায়াত আর বা হাদিস নেই এর তো খানা কাছে আছে লাউলা কা মা লিমা খুলিকতাল আফলাক রাসূল হাবিব অনরে যদি আয় সৃষ্টি না করতাম তাহলে আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জিন ইনসান মানব দানব কোনো কিছু সৃষ্টি না করতাম হাদিস ইবালে এনে মুহাদ্দিসিন হলে একদল বর্ণনা দিয়ে হবে হাদিস ইবের সনদ এই সেই কিন্তু মুসনাদ যাওয়ার হাদিস ইবে কি সহিহ হাদিস এক বিষয়ে দুর্বল হাদিসও থাকে এক বিষয়ের উপরে যদি জাল হাদিস নামাজের বিষয়ে জাল হাদিস নেই নামাজের বিষয়ে জাল হাদিস আছে তো তাই বলে কি নামাজি এনার কি শিরক করতে পারিব নামাজের ব্যাপারে সহিহ হাদিস আছে তো নামাজের ব্যাপারে জাল হাদিস আছে দুর্বল হাদিসও আছে সহিহ হাদিসও আছে তাই বলে কি নামাজও স্বীকার করা যাবে লাউলা কামা খালাকতুল আফলাক হাদিসি ব্যাপারে ধরন জাল তাই বলে কি অন্যান্য রাওয়ায়াতি নরে ফেলাই দিয়া দেব আচ্ছা হাদিসের কিতাবত যদি হন বর্ণনা থাকে হন ইমামে রাওয়ায়াত করি হাদিস হাদিসি বের পূর্ববর্তীতে হনিকে গবেষণা করি এলে বড় ধরনের উচ্চ মাফরা আলেম এই পর্যায়ে থাকিলে গবেষণা করে হয়ে দে হাদিসে জাল আর কে হয়ে যাবে সহি কে হয়ে দে দুর্বল কে হতে সাজ কে হতে গরিব কে হতে আজিজ কে হতে সহি কে হতে হাসান এভাবে বর্ণনা দিয়ে এই অধিকার রাখে উগ্র ইমামর রাওয়ায়াতকৃত হাদিস সম্পর্কে গবেষণার অধিকার উচ্চপদস্থ উলামায়ে কেরামের রাহে যারা উলুমুল হাদিস এবং উসুলুল হাদিস সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ জ্ঞান রাখে তারা অধিকার আছে মানি কিন্তু হাদিস বাদ দিব হাদিস ফেলাই দেন এটা তো মারাত্মক অপরাধ জিবে যে দূরতা আছে দূর রাখা পড়িত হাদিস ইবে আয় না গবেষণা করি দুর্বল ভাই আর জনের জাল ভাই আর জনার টিলে ভাই আর উচ্চ মাহর আলেম হয়তো আল্লাহর রুহানি ক্ষমতা সম্পন্ন গবেষণা করি বেড়ে সহি প্রমাণ করিতে পারে হাদিস হাদিস গবেষণা করতে পারিবেন ঠিকই অধিকার রাখন অনে হাদিস চুরি করে চাইতেন বেজাল হন উগ্র হাদিস আর উগ্র হাদিস হল মুসানাদ রাজাকাতানি আদাদ হযরত থানবী হন কিতাবত নশরুত তাইয়িব ফি যিকরি নবিয়িল হাবিব অদ রাসূল অনরে সৃষ্টি জগৎ সৃষ্টি যেদুর গরিবের ইচ্ছে করি অনর নূর মুবারক এর গুরাই তার মানে অনর নূর মুবারক যেদুর গুরাই এর সৃষ্টি করি দি এর বাদ দিয়ে সৃষ্টি ন করি যত সৃষ্টি জগৎ এত অনর নবুয়ত এবং রিসালাত বেলায়েত অনেক সাধারণ নয় অসাধারণ অনেক মহান ইয়গ হাদিস আবার হতে নূর মুবারকের সার্বেক কি বুখারী শরীফের হাদিস আছে আল্লাহ রাসূল তো ফসর করে ইয়া রাসূলুল্লাহ কোন জিনিস সর্বপ্রথম সৃষ্টি করি যা বড় হয়ে দা অনর নবীর নূরের আল্লাহ প্রথম সৃষ্টি করি বুখারী শরীফের রওয়ায়াত আছে অত কোন জিনিস সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আউয়ালু মা খালাকাল্লাহু বিল কলাম আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করি দে কলম আর মনে করি দিবে আর লিখে দিয়ে কলমই সৃষ্টি করে দিলে মনে করি এবার কলম না লেখাপড়া করে দে কিতাব লেখে দে কলমই নয় ইবল দি ওই লৌহ কলম হতে কলমই সৃষ্টি করে দে মানে তকদিরের কলম তাহলে তকদিরের কলম সৃষ্টি করে হান নূর দিয়ে রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চারভাগের এক ভাগ দিয়ে রে আবার কিনে ব্যাগ দন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারকের যেদুর প্রমাণ করাইয়ে এদুর সৃষ্টি জগৎ
এই রসুলের মিলাদ শরীফ ফুট দিয়া রসুলের মিলাদের আলোচনা করে দিয়ে বানাইয়েরও না ডাইরেক্ট হতন হাদিস হতন ইন মানা ভরিব ইমানের অংশ এবার মিলাদ নামক তো ফুলিন হরে মিলাদ বাড়াবাড়ি করতে করতে এই আলোচনায় এমন ভাবে বিলুপ্তির হতক গিয়ে এবার মিলাদ নামিয়ে ফুলতে না পারে প্রচলিত মিলাদ বারবারই গরিবের সুযোগ আছে কিন্তু যে মিলাদের হতা হাদিস শরীফত আছে যে মিলাদ শরীফের হতা কোরআনত আছে কিন্তু হামা হয় মানা হইল এখন অনজাতে ফরিবেন নিরপেক্ষ দৃষ্টিতে কোন দলভুক্ত নিরপেক্ষ দল ওই যদি ফরিবেন তখন অনুপস্থিত ফরিবেন দে আর মিলাদ আর রসুলের মিলাদ এক নয় আর মিলাদ সাধারণ রসুলের মিলাদ মিলাদ শরীফ অসাধারণ তাহলে এক ভাগ দিয়ে বানাইয়ে দে কিয়র হলম বুখারী শরীফত আছে দাওয়ালু মা খালাকাল্লাহু বিল কালাম তার হইতে আর ওয়াজ করে দে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে সৃষ্টির বিষয়ে দিবে প্রথম হতা আছে প্রথম সৃষ্টির হতা এবার বিয়ারে বিভিন্ন দলিলে ইখতিলাফ করিয়ে সহিহ জয়ীফ ফলানা দসনা বুখারী শরীফের রওয়ায়াতি বের সহিহ পে লইয়ে আউয়ালু মা খালাকাল্লাহু বিল কালাম এখন ইবা হলমত ফেরে আর মনে জানে এনে হলম লিখে দিয়ে দে মানে আল্লাহ সর্বপ্রথম হলম সৃষ্টি করি ইয়া ন লেহে কে বাজে তো আর যারা হন্না করি বাইরে নিজেরা মনে করি দে আল্লাহ জীবে সর্বপ্রথম সৃষ্টি করলে হলম এতলা স্কুলের ডাবার লিখে দে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লাযী আল্লামা বিল কলম এটা তো তালিমের সম্পর্ক আছে কিন্তু আল্লাহ তাআলা যে কলম সৃষ্টি করে এটা তো কোনো তালিমের সিস্টেম নাই এখন কোরআন শরীফের কলম দেখি বুখারী শরীফের হাদিসের কলম দেখি এবারে শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করেন তার মানে আল্লাহ আরে সৃষ্টি করে সর্বপ্রথম শিক্ষা লেবেলাই তাল্লাহ কলমের হতা বর্ণনা দিয়ে দে আল্লাহ তাল্লাহ সর্বপ্রথম কলম তৈরি করে দে অথচ এবার রসুলের বেলাদতের হাদিস আর এবার রসুলের সিরতের হাদিস না আয়াতে কারিমা আল্লাযী আল্লামা বিল কলাম বলতে রসুলের সিরতের আয়াতে কারিমা বুখারী শরীফের হাদিস এবার রসুলের মিলাদের আয়াতে হাদিস শরীফ একখান আল্লাহ একখান গোলাই ফেলিয়ে যার কারণে বেজানিন তৈরি প্রচলিত মিলাদ গড় কান নগর কিনলে আর কোনো বিষয় নয় তো মূল জিনিস কোরআন এবং হাদিসে সেই ইয়ান তা আলোচনা করা পারিব মানে ইয়ানলে বাড়াবাড়ি দি ডাইরেক্ট মূল জিনিসের বাদ দি ফেলন হত বড় গুস্তাখি নিঃসন্দেহে বেয়াদবি আল্লাহ তাআলা আনা বেগুনের বুঝিবার তৌফিক দান করুন আমিন যে কলমা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক দিয়ে সৃষ্টি করিয়ে এই বলতে তাকদীরের কলম তার মানে আয়ত সৃষ্টি অনগ্য সৃষ্টি মানব জাতি আছে হযরত আদম আলাইহিস সালাম ধরে কিয়ামত পর্যন্ত আবার সৃষ্টি জগৎ হরটা আছে না আল্লাহ পাকে বাদার কেন জানে এ মেডিকুরিলের ভিতরে সৃষ্টি দেখা যায় মেডিকুর কিন্তু না এত নয় মেডির ভিতর তো বোর্ড দিলে পোকামাকড় দেখা যায় যেদিন মেডির উপর বসবাস করে ও সৃষ্টি তার মানে আল্লাহ যেদিক দিন সৃষ্টি করে প্রাণ প্রাণবিহীন সৃষ্টি করে বেগিনে তকদির লিখে দে যে কলম দিয়ে কলমে তৈরি দিয়ে দে হার নোট দিয়ে রে রাসূল সাল্লাল্লাহু নোর দি তকদিরের মালিক হন উসিলা হন তকদিরের মালিক আল্লাহ তকদির আর তকদিরের লিখনিয়ান উসিলা হইতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগিন মিলাদের আলোচনায় আরেক ভাগ দিয়ে বানাইয়ে দে স্বয়ং আল্লাহর আরশ যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ মুসান্নাফ আব্দুর রাজ্জাকের হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মুবারক দিয়ে ডাইরেক্ট বানাইয়ে দে আল্লাহর আরশ
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মুবারক দি মানে ডাইরেক্ট হাদিসুন হদ্দি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মুবারকতুন বানাইতে লৌহ লৌহ মানে আল্লাহর গোপন জিনিস সংরক্ষিত রাখার জগৎ। এটা অনেকের দুইবার পারমিশন নাই। আল্লাহর বিশেষ নিয়ামত প্রাপ্ত হনিকের যদি পারমিশন দিয়ে ঢুকি ছাড়ে দেয় ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহ যদি হনিকের অনুমতি দেয় এই বাইরে ঢুকি ছাড়ি ওই বাইরে সাইতে আর কে সাইতে না। আর কেউ কিছু কি মানে ক্ষমতা থাকা সত্ত্বেও যদি সাই দেয় এন গুস্তাখি যেন নাকি ইবলিসে সর্বপ্রথম আল্লাহর দৃষ্টিত্বন বাৎসর্গিত হন্নত ইয়ত আল্লাহর গোপন জিনিস অনর্থক গোপন ডায়েরি আছে ইবে সব সময় অনেকের দাহাইতে নসন বগলের ভিতরে রাখুন আতত রাখুন অনেকে যদি বেড়ায় আজকে আজকে গেলে টানাটানি কেন অর্থ কেন লাগবে। এটা তো অনর গুরুত্বপূর্ণ জিনিস এটার ভিতরে আছে। ইবে কি অনর পারমিশন ছাড়া অনেকে সম্মান ঠিক হবে না আদবার বরখালাপ না অন যদি পারমিশন দেন কি আরে না তুই আর এখন মানুষ ইবেল আর গোপন ডায়েরি এই ডায়েরি শুধু তুই ফরিতে দিবে দেয় কেন হইও এলে কি আর পারমিশন দিলে ফরিতে দিবে। আজাজিল যখন লোহে মাহফুজ ওকে দিয়ে রে ঠক দি সামর গিয়ে ইনকে আল্লাহ না দেখেন না আল্লাহ তো সাইড কে দে ইয়ত কিন্তু কিছু না হয় ইয়তে সর্বপ্রথম আল্লাহ তাআলা ইবলিসরে আল্লাহর মুখলিসিন বান্দালতন নাম হারি দিয়ে নাউযুবিল্লাহি মিন যালিক ক্ষমতা থাকিলেও এটা কিছু দিতে পারতেন না কি অনেকে বেলায়েতের সর্বোচ্চ মাকামত পৌঁছে দেরি আল্লাহর পারমিশন তো কোনো কিছু নয় এই গোপন জগতত কে বিচরণ করতে পারতেন না। এগুলো বহুত মানুষ আছে যারা আল্লাহর ইবাদত বন্দেগী করতে 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 আল্লাহর জিকির ফিকির মুরাকাবা মুজাহাদা করতে করতে এত উঁচু দরজার বেলায়েত সম্পন্ন যাবে আল্লাহর গোপন জিনিস পর্যন্ত আল্লাহ তারা নেয় আল্লাহর গোপন জিনিস পর্যন্ত তারার হাসে আর অজ্ঞানতাকে অজ্ঞাতনতাকে জানি যায় গই কিন্তু কোনো কিছু হলে মানে ধরুন আর ভাই খ্যাং কেন নয় বই নে রায় সাইছি কিন্তু এর হস্তক্ষেপ করে পেতাম না এনে নীরব দর্শকের মতো সাইতা পারে ফুটবল খেলা নে ফুটবল খেলা কে এক ফক্কর অনুসারে কে আর এক ফক্কর সাপোর্টার অনেকে যদি হন ফেলিয়ারে যদি গোল দিতে পারে স্টেডিয়াম তো বাইরে আইরে অনেকে গোল দিতে পারবে না এটা যারা খেলা হারে তারা ইত্যাদি গুলিন নীরব দর্শকের ভূমিকা পালন করা পারে। এতলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানত শহীদ হবেন রাসূল না জানে না জানে হস্তক্ষেপ করবি না চাইলে হস্তক্ষেপ করে থাকতো না করে হস্তক্ষেপ করলে আল্লাহর সৃষ্টির রদ বদলে দিত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জগতে নাম যে লৌহ আলমে লৌহ আর কোরআন শরীফে বলা আসল সংরক্ষিত গোপন জায়গাত তেলাওয়াতে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ রাসূল অনন্য যে কোরআনে কারীম দান করগি ইনে গোপন জগতে আনন্দ তার সংরক্ষিত আছে সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন জগৎ ইন পর্যন্ত সৃষ্টি কিন্তু রাসূলের নূর দিয়ে আবার থানবী হাদিসে বর্ণনা করিবা হতে সেই সময় নওয়াসিল বেহেশত নওয়াসিল দুজক নওয়াসিল জমিন নওয়াসিল আসমান ইন আরশ কুরসি এজন আমায়া আরশ লৌহ কলম ই বানাই দে কি দিয়ে রে রাসূল পাকর নূরের সেরবেক গরি এই তিন জিনিস বানাই দে কি হাদিস শরীফ জানা ভরিব ঈমানের অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মুবারকের সেরবেক গরি এক ভাগ দিয়ে বানাইয়ে দে তকদিরের কলম তকদিরের কলমে বে ফন্না ফরদা কলম নয় আর ওয়াজ মসজিদ করতে যাই ফন্না ফরদা কলম বুঝাই দি ফন্না ফরদা কলম নয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারকের যে কলম বুঝাইয়ে বলদি গো আলমে কলম ইবে এত বিশাল জগৎ যে কলম দিয়ে রে ইবে সংরক্ষিত কলম আল্লাহর যেদিকে প্রাণওয়ালা সৃষ্টি আছে বেগিনে তকদির নির্ধারণ করি গো ফিয়ারার তকদির পর্যন্ত ফিয়ারায় বেগে অনেক করি
আতে ফিসি বান্ধে এটা মরে যাবে নাকি ফোটা সিটি মধ্যে এটা মরে যাবে ওগা মশা ইবাকে এনে থাপ্পড় হাই মরে যাবে না রক্ত হাইরে মরে যাবে ইনার এলাহা আছে ফলামে মানাই দহনে আল্লাহ মালিক আল্লাহ কিন্তু ওসিলা হন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের মিলাদ কি আনে কিনিসরা নাকি ইনবে রাসূলের মিলাদে করিমের আলোচনা সৃষ্টি তত্ত্ব মিলাদ অলদি সৃষ্টি তত্ত্বের আলোচনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিন ভাগ যে সময় বানাইয়ে তিন ভাগ নূর দি বড় বড় জগৎ বানানোর পরে আর হবাক থাকে চার ভাগে তো তিন ভাগ গিলা হবাক থাকে এক ভাগ এবে আল্লাহ তাআলা আল্লাহর সোহবত রাখি দিয়ে দে হবছর এ সম্পর্কে তাফসীর রুহুল বায়ানের মধ্যে চাইবেন তাফসীর রুহুল